তবে আমার মনে হয় তারপর আমি বেরিয়ে গেলাম যদিও, কিন্তু আমার মনে হয় আমাকে দুবার তিনি পিছু ডেকেছিল ইচ্ছা করে, মানে কোনো কারণ নেই, কারণ ছাড়াই আমাকে দুবার পেছন ডাকে। হ্যাঁ, প্রথমটা মানলাম যে কম্পিউটার সার্টিফিকেট বা এই জন্য ডেকেছিল, কিন্তু তারপর দুবার পেছন ডাকে যে নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পার্থ, আমি একজন অ্যাসপিরেন্ট। আমি আমার জীবনের প্রথম ইন্টারভিউ দিই ডব্লিউপির সময়, জীবনের প্রথম ইন্টারভিউ। তাই ভাবলাম এই জীবনের প্রথম ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা শেয়ার করা যাক তোমাদের সঙ্গে। আমার বাড়ি হুগলিতে, তাই আমার ইন্টারভিউ সেন্টার পড়েছিল চুঁচুড়ো কমিশনারেটের ওখানে। চুঁচুড়ো কমিশনারেট বলতে ওই চুঁচুড়ো কোর্টের ঠিক পাশেই আছে। তোমাদেরও হয়তো অনেকের পড়েছিল, কারণ হুগলি ডিস্ট্রিক্টের সবারই ওইখানেই পড়েছে প্রায়। এবার আমাদের পড়েছিল হচ্ছে মেয়েদের যেদিনকে শেষ হয় তার ঠিক পরের দিনই সকালের শিফটে। আর যেহেতু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না, তাই আমরা নর্মাল ড্রেসেই গেছিলাম, আর ইন্টারভিউ ড্রেসগুলো ব্যাগে নিয়ে গেছিলাম। আমি আর আমার একটা বন্ধু সকালবেলা রওনা দিই, তাড়াতাড়ি আমরা চলে গেছিলাম। দিয়ে ওখানে তাড়াতাড়ি এন্ট্রি করি, মানে ঢুকে যাই। ঢুকে গিয়ে আমাদের বলে একটা ওখানে শেড আছে, শেডের ওখানে গিয়ে নিজেদের ড্রেস আপটা করে নিতে। তো আমরা সেই মতো ড্রেস আপটা করে নিই, নিজেদের বাথরুমগুলো সেরে নিই। দেন আমাদেরকে নিয়ে চলে যাই তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের রুমের বাইরে। ওইখানে বসায়, ওইখানে বসিয়ে একটা ফর্ম ফিল আপ করানো করে আমাদের দিয়ে। এই বাংলা লিখতে জানি কি, পড়তে জানি কি, এইসব দিয়েই কিছু হয়েছিল হবে হয়তো। তারপর শিডিউল কাস্ট কি, শিডিউল ট্রাইব, এগুলোতেই লিখতে হয়েছিল। দেন ফর্ম ফিল আপ করার পর আমাদেরকে ঢুকিয়ে দিল তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের রুমে। ওইখানে আমাদের এক একজন করে নাম ডাকছিল, নাম ডেকে ডেকে ডকুমেন্টগুলোকে ভেরিফিকেশান করছিল। বাকি তোমার ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড দেখছিল, তারপর তোমার ফেস কতদূর ম্যাচ করছিল সেগুলো দেখছিল। ওখানে এক প্রকার তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছিল। এবার ডকুমেন্ট ভেরিফিকেশনের পর আমাদের নিয়ে চলে আসে তোমার ইন্টারভিউ রুমের ওখানে নিয়ে এসে ইন্টারভিউ রুমের বাইরে বসিয়ে দেয়। ওখানে তোমার নাম ডাকছিল আর এক একজন করে ঢোকাচ্ছিল। মোটামুটি 3 থেকে 4 মিনিটের ইন্টারভিউ হচ্ছিল, দিয়ে বেরিয়ে আসছিল। কিন্তু এক একজন ক্যান্ডিডেট ঢুকছিল হাসির সঙ্গে, কিন্তু বেরোচ্ছিল দুঃখের সঙ্গে। এটা তাদের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ইন্টারভিউটা খুব ভালো তাদের হয়নি। এই দেখে আমারও ভয় লেগে যাচ্ছিলো, একেতে জীবনের প্রথম ইন্টারভিউ, কী বলবো, কীভাবে বসবো, ম্যানার্স কেমন হবে, কী কোশ্চেন জিজ্ঞেস করবে, এই নিয়ে এমনি ঘাবড়েছিলাম। তার উপর যখন এইগুলো দেখছিলাম আরও ভয় লাগছিল, সে হাত ফাত ঘেমে যাচ্ছিল পুরো। দিয়ে এই করতে করতে আমার নাম ডাকে। দেন আমি ঢুকি। এবার ঢুকে দেখি আমার ডান দিকে ছিল 2খানা স্যার, আর আমার বাম দিকে ছিল হচ্ছে গিয়ে 3খানা ম্যাম। 2খানা ম্যাম ইন্টারভিউ নিচ্ছিল, আর আরেকখানা ম্যাম ছিল হচ্ছে পুলিশের ড্রেসে, তিনি কিছু পেপার ওয়ার্ক করছিল। আর মাঝখানে একটা চেয়ার ছিল, ওটা ফাঁকা ছিল। তবে মনে হয় সেই দিন ওই স্যারটা আসেনি বা সেই সময় এসে পৌঁছায়নি। তারপর পরে আমি শুনতে পেয়েছিলাম যে ওই স্যারটাই একটু বেশি ক্রস কোশ্চেন করছিল বা একটু বেশি টাফ সিচুয়েশান তৈরি করছিল ওই স্যারটাই। তো সৌভাগ্য আমার যে সেদিনকে ওই স্যারটাই ছিল না আমার সময়। এবার আমি ঢুকে আমি বলি, গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম। তো তারা আমার কথা গ্রাহ্য করলো না, আমার কথা শুনতেও পায়নি মনে হয়। তারা একে অপরের সঙ্গে কথাবার্তা বলছিল। দিয়ে আমি গুড মর্নিং বলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, কেউ কোনো কিছু বলছিল না বলে। দিয়ে এই বাদিকে থাকা ম্যামটা বলে বসো বসো। দিয়ে আমি বসে পড়লাম। তারপরে এই ডান দিকে থাকা স্যারটা ওই ম্যামটাকেই বললো যে আপনি কোশ্চেন করুন। দিয়ে ওই ম্যামটা আমায় প্রথম কোশ্চেন করলো যে পৃথিবীর সবথেকে বড় নদী বদ্বীপ কোথায় আছে। আমি বলি যে সুন্দরবন ম্যাম, সুন্দরবন বদ্বীপ। দিয়ে ম্যামটা বলে ঠিক বলছো? আমি বলি যে হ্যাঁ ম্যাম, ঠিক বলছি। দিয়ে তারপরে এই ডান দিকে থাকা স্যারটা বলে যে আমি তো অন্য কিছু জানি। দিয়ে আমি বলি না স্যার, সুন্দরবন বদ্বীপে। দিয়ে আবার ম্যামটা বললো ঠিক আছে। দিয়ে ম্যামটা আবার জিজ্ঞেস করে যে বলো তো সবথেকে বেশি ম্যানগ্রোভ অরণ্য কোথায় আছে। দিয়ে আমি বলি যে সুন্দরবনে ম্যাম। দিয়ে বলে ঠিক আছে। তারপরে তোমার এবার ম্যামটা বলে ওই ডান দিকে বসে থাকা যে স্যারটা, ওই স্যারটাকে জিজ্ঞেস করে যে এবার আপনি ধরুন। ওই স্যারটা কিছুক্ষণ ভাবার পর জিজ্ঞেস করলো যে বলো তো সংবিধান তৈরি করেছিল কে। এবার এই কোশ্চেনটা নিয়ে আমার একটু ডাউট ছিল বলে আমি কোশ্চেনটা ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যে সরি স্যার, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। দিয়ে স্যারটা বলে ঠিক আছে ঠিক আছে।
দিয়ে স্যারটা কিছুক্ষণ আমার মুখের দিকে তাকায়, দিয়ে এই বাদিকে যে একটা ম্যাম ছিল না, পুলিশের ড্রেসে পরে পেপার ওয়ার্ক করছিল, তিনি মুখ ঘুরিয়ে জিজ্ঞেস করে যে বলো তো সংবিধানে কতগুলি মৌলিক অধিকার আছে। দিয়ে আমি বলি যে ম্যাম সংবিধানে 6খানা মৌলিক অধিকার আছে, 6টি। দিয়ে বললো ঠিক আছে। দিয়ে এবার ওই স্যারটা বললো ঠিক আছে তুমি আসতে পারো। এবার আমি থ্যাংক ইউ বলে উঠলাম, উঠে সবে যাব, তখন আমাকে আবার স্যারটা জিজ্ঞেস করে যে কোনো কম্পিউটার জানো বা কোনো ন্যাশনাল সার্টিফিকেট আছে খেলাধুলার উপরে। আমি বললাম না স্যার, কোনো খেলাধুলা সার্টিফিকেট নেই, আর কম্পিউটার অল্প জানি। দিয়ে বললো ঠিক আছে যাও। দিয়ে কিছু দূর গেছি, গিয়ে হঠাৎই স্যারটা বলে ওঠে যে পার্থ বিশ্বাস। আমি আবার মুখ ঘুরিয়ে বলি হ্যাঁ স্যার। দিয়ে বললো ঠিক আছে যাও। দিয়ে আবার এক পা মতো গেছি, দিয়ে আবার জিজ্ঞেস করে যে পার্থ বিশ্বাস। দিয়ে কিছুক্ষণ আমার মুখের দিকে তাকালো, তাকিয়ে তারপরে বললো ঠিক আছে যাও। তবে আমার মনে হয় তারপর আমি বেরিয়ে গেলাম যদিও, কিন্তু আমার মনে হয় আমাকে দুবার তিনি পিছু ডেকেছিল ইচ্ছা করে, মানে কোনো কারণ নেই, কারণ ছাড়াই আমাকে দুবার পেছন ডাকে। হ্যাঁ, প্রথমটা মানলাম যে কম্পিউটার সার্টিফিকেট বা এর জন্য ডেকেছিল, কিন্তু তারপর দুবার পেছন ডাকে যে এমনি নাম ধরে ডাকে, মানে কোনো কারণ নেই, কোনো কোশ্চেন নেই, কিছু নাম ধরে ডাকে আর আমার মুখের দিকে তাকায় কিছুক্ষণ, তাকিয়ে তারপর যেতে বলে। এবার তারপর আমি রুম থেকে বেরিয়ে আসি। রুম থেকে বেরিয়ে এসে একটু ঠিকঠাকই মনে হচ্ছিলো নিজের, কারণ আমাকে বেশিরভাগই তোমার জিকের কোশ্চেন জিজ্ঞেস করেছিল, 4টেই জিকের কোশ্চেন জিজ্ঞেস করেছিল, যার মধ্যে আমি 3টে বলেছিলাম, পুরো পারফেক্টলি বলেছিলাম, আর একটা তো আমি ওটা ক্লিয়ারলি বলেছিলাম যে আমি পারবো না স্যার। এর পারফরমেন্সও মোটামুটি ঠিকঠাকই ছিল আমার, সে নিয়ে একটু খুশি হচ্ছিলো যে ঠিক আছে ইন্টারভিউটা ঠিকঠাকই দিয়েছি। এবার জানি না কত কী দেবে, সেটা তো এবার যা ইন্টারভিউ নিয়েছে তাদের ওপরই ডিপেন্ড করছে যে তারা কত কী নাম্বার দেবে। তবে আমাদের তো তোমার চুশ্র কমিশনারের ওখানে পড়েছিল, ওরা শুনছিলাম নাকি ওরা নাম্বারটা একটু চেপেই দিচ্ছিল, খুব ভালো হলে হার্ডলি 8 থেকে 9, আর সব প্রায় অ্যাভারেজ বসাচ্ছিল 5 থেকে 6-এর মধ্যে। তাই জানি না এবার কত নাম্বার দেবে, বাট তোমাদের কি মনে হলো যে আমার ইন্টারভিউ কত নাম্বার পেতে পারি বা কত নাম্বার অবধি আমার স্কোর হতে পারে? এবার আমার মনে হচ্ছে কি আমার একটু নেগেটিভ হবে হচ্ছে গিয়ে হয়তো আমি ওই কোশ্চেনটা বলেছিলাম ডাইরেক্ট যে জানি না, আর ওই খেলাধুলা সার্টিফিকেট আর কম্পিউটার জানি না, ওখানে একটু পারফরমেন্স একটু ডাউন হতে পারে। বাকি মোটামুটি ঠিকই মনে হলো আমার। এবার এই ছিল হচ্ছে আমার ইন্টারভিউর সবে। বাকি আমার এই দুবার যেহেতু পিছন ডেকেছিল, ওইখানে আমার একটু ডাউট হয়েছিল যে ওটা কী জন্য ডেকেছিল, মনে হয় কোনো দেখার জন্য যে আমার মানে পেছনে ডাকলে কেমন কি রিয়াকশান দিই না কি জানি না, কারণ ওই দুটো আমাকে বেফালতু পিছন ডেকেছিল দুবার। এবার জানি না কত কি দেবে, তবে মনে হচ্ছিল একটু ভালোই হয়েছিল। তবে পরে শুনতে পাই যে আমার ইন্টারভিউটা একটু সহজই ছিল তুলনামূলক, কারণ আমাকে তো সব জিকের কোশ্চেন জিজ্ঞেস করেছিল আর পাতি জিজ্ঞেস করেছিল, যে কেউ পারতো ওগুলো। তো সেই তুলনায় মানে অন্যদের তুলনায় একটু সহজই ছিল আমার ইন্টারভিউটা। এই গেল আমার পুরো জীবনের প্রথম ইন্টারভিউ। আর কত কি নাম্বার দিতে পারে, তোমাদের কি মনে হয় কত কি নাম্বার আমার দেবে এরকম কোশ্চেনে? কমেন্টে জানিও কত কি নাম্বার আমি পাওয়ার যোগ্য। বাকি ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।